মাটির নিচে ৩০টি ক্ষেপণাস্ত্র শহর, পেন্টাগনকে কাঁদিয়ে ছাড়ছে ইরান। ১৩৬ দিন পরাশক্তি আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল এই কদিনে ইরান শেষ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প হাপুস নয়নে কাঁদছেন আর বারবার দাবি করছেন ইরান নাকি পঙ্গু হয়ে গেছে, কিন্তু পেন্টাগনের সেই মুখে ছাই দিয়ে আজকেও ধেয়ে গেছে পারস্যের ড্রোন আর মিসাইল। আমেরিকা ধ্বংস করেছে ইরানের পুরনো জাহাজ আর বিমান, কিন্তু তারা ভুলে গেছে ইরানের আসল শক্তি তার নৌবাহিনী বা বিমান বাহিনী নয়। ইরানের আসল কামড় লুকিয়ে আছে তার ক্ষেপণাস্ত্র আর ড্রোন বহরে। যুদ্ধ আজ ৪ মাস পার করেছে, অথচ পেন্টাগনের বুকে কাঁপন ধরিয়ে ইরান এখনো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। এখনো অক্ষত ইরানের দানবীয় অস্ত্রাগার। আমেরিকার রাতের ঘুম হারাম করে দিতে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পসের ভান্ডারে এখনো কি পরিমাণ মারণাস্ত্র আছে তা শুনলে যে কারো ঘুম উড়ে যাবে। গোয়েন্দা রিপোর্ট বলছে ইরানের কাছে এখনো ৩,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৫০,০০০-এর বেশি ড্রোন সম্পূর্ণ অক্ষত রয়েছে। সহজ হিসেব, ইরান যদি প্রতিদিন মাত্র একটি করে মিসাইল বা ড্রোন ছাড়ে, তবে আগামী ৮ বছর একটানা এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ওয়াশিংটন যতক্ষণে নতুন মিসাইল বানানোর অর্ডার দেবে, ততক্ষণে ইরান তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে ধুলাবালির মতো উড়িয়ে দেবে। শাহাব ও ফাতা ৫০০ কিলোমিটার পাল্লার এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো যেমন গতিশীল তেমনি নিখুঁত। ইরান যে কোনো মুহূর্তে এই ১৫০০ মিসাইল দিয়ে শত্রুর দফা রফা করতে পারে। জুলফিকার ও খাইবার শেকার ১৭০০ কিলোমিটার পাল্লার এই রাক্ষসী ক্ষেপণাস্ত্রগুলোর আওতায় রয়েছে পুরো মধ্যপ্রাচ্য ও ইসরায়েল। এদের শেষ মুহূর্তের ম্যানোভার ক্ষমতা এতটাই দুর্দান্ত যে মার্কিন এয়ার ডিফেন্স এদের সামনে স্রেফ অন্ধের যষ্টি। কদর, সেজ্জিল ও খোররামশার ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম এই দানবদের রেঞ্জে রয়েছে খোদ ইউরোপের বড় অংশ। মাটির ৫০০ মিটার নিচে ইরানের মিসাইল সিটি। আমেরিকা ভেবেছিল ৯০০ বিমান হামলায় ইরানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কিন্তু তারা হিসাব মেলাতে পারেনি ইরানের দুর্ভেদ্য ভূগোলের সাথে। ইরানের ৮০% বেশি অঞ্চল পাহাড়ি, আর এই পাহাড়ের বুক চিরে মাটির ৫০০ মিটার গভীরে ইরান তৈরি করেছে কমপক্ষে ৩০টি বিশাল আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। এই গোপন শহরগুলোতে নিজস্ব রেল লাইন, অস্ত্র তৈরির কারখানা, আধুনিক হাসপাতাল এবং বৈজ্ঞানিক গবেষণাগার রয়েছে। মার্কিন বোমারু বিমানগুলো ওপর থেকে যতই বোমা ফেলুক না কেন, এই পাথুরে পাহাড় ভেদ করে ইরানের মূল ঘাঁটিতে আঁচড় কাটা আমেরিকার পক্ষে আকাশকুসুম কল্পনা। এই ঘাঁটিগুলো ধ্বংস করতে আমেরিকার বছরের পর বছর, এমনকি কয়েক দশক লেগে যেতে পারে। জ্বালানি সংকটে পঙ্গু হবে বিশ্ব অর্থনীতি। যুদ্ধ দীর্ঘায়িত করে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এই কৌশলকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরান চাইলে প্রতিদিন মাত্র একটি করে মিসাইল ছুড়ে হরমুজ প্রণালী সম্পূর্ণ অচল করে রাখতে পারে, আর এই প্রণালী বন্ধ হওয়া মানেই বিশ্ব অর্থনীতিতে মহাধস আর ভয়াবহ মন্দা। ইতিমধ্যেই পেন্টাগনের ভাড়ারে টান পড়েছে। তারা তাদের থার্ড এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের অর্ধেক এবং টমাহক ক্রুজ মিসাইলের ১/৩ খরচ করে ফেলেছে, কিন্তু মার্কিন কারখানায় মাসে মাত্র ১৫টি টমাহক তৈরি হয়। অর্থাৎ লড়তে লড়তে আমেরিকা এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। অন্যদিকে ইরান একের পর এক ড্রোন হামলা চালিয়ে কুয়েত, বাহরাইন ও ওমানের মার্কিন ঘাঁটিকে ছাড়খাড় করে দিচ্ছে।